ফেতরা টাকা আদায় করা যাবে কিনা? হ্যাঁ, আদায় করা যাবে উকিল হিসাবে, কিন্তু এটা উকিল হইয়া আপনাকে আদায় করতে হবে, প্রাপ্য লোকদের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে আদায় করা যাবে। ফেতরার টাকা উকিল আদায় করতে পারে, আদায় করে তারপরে চাউল কিনে আদায় করবে। আল্লাহর নবী বলেছেন তো খাদ্য। এখন টাকা দিলে হবে কিনা সেক্ষেত্রে ওলামাদের বিভিন্ন মত আছে, ওলামাদের বিভিন্ন মত আছে টাকা দিলে চলবে কিনা। আমার কাছে বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে আল্লাহর নবী খাদ্য বলেছেন, মূল্য বলেন নাই, অতএব খাদ্য দিয়ে আদায় করা সঠিক। কোন জায়গায় যদি খাদ্য দিয়ে আদায় করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু যেখানে সম্ভব সেখানে টাকা দিয়ে আদায়, খাদ্য দিয়ে আদায় করবে। তাহলে আল্লাহর নবীর হাদিস উপর আমল হলো। আল্লাহ নবী বলেছেন খাদ্য দিয়ে, সেই খাদ্য কি তা উল্লেখ করে দিয়েছেন। বলেন নাই গমের দাম, বলেন নাই ভুসির দাম, বলেন নাই ছাগলের খাদ্যের দাম, বলেন নাই গরুর খাদ্যের দাম, ঘোড়ার খাদ্যের দাম, বলেছেন তো মানুষের খাদ্য যেটা খায় ওইটা দিয়ে আদায় করো। অতএব খাদ্য দিয়ে আদায় করা উচিত। তারপরে আমি আরবদের আমল দেখেছি, আরবরা করে কি এই ঈদের আগে এই এক 2 কিলো 40 গ্রাম চাউল পোটলা বেঁধে বেঁধে রাস্তায় ফেলে রেখে দিয়েছে, যার মনে নিয়ে যাও, ফেতরা যারা খাইতে পারো নিয়ে যাও। আরবদের আমলও এরকম। আর আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন ঠিকাদারি নিয়েছে আল্লাহর শরিয়াত বদলাইয়া নিজেরা শরিয়াত ঘোষণা করার। এবারের ফেতরা 65 টাকা, এগুলো শরিয়াতকে পরিবর্তন করা। এরপরে জাকাতের খাতগুলো কি? জাকাতের 8টা খাত কোরআনে আলোচনা করা হয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। ভাইরা আমার, জাকাত এবং ফিতরাও রমজানে আসে। আজকে পত্রিকায় দেখলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে লিখে দিয়েছে এবারের ফিতরা 55 টাকা। মনে হচ্ছে যেন আল্লাহর কোন কি হয়ে গেছে, আল্লাহর কোন আত্মীয় বা আল্লাহর কোন পুত্র সন্তান নেমে গেছে, শরিয়াত নির্ধারণ করে দিচ্ছে। আপনারা আমার কিতাবুজ যাকাত কিনবেন, ফিতরা বয়ান আছে। আল্লাহর নবী হাদিসে কি বলেছেন? আল্লাহর নবী হাদিসে বলেছেন সাদাকাতুল ফিত্রে সাউম মিন তাআমিন, 100 খাদ্য। 100 কি? ফিতরা খাদ্য দিয়ে দিবে। ফিতরা বিনিময়ে টাকা দেওয়ার কথা বলা হয় নাই। আল্লাহর নবীর সাহাবীরা টাকা দেন নাই, তারা খাদ্য দিয়েছেন। যেই শহরে যেই দেশের লোকেরা যেই খাদ্য খায়, প্রধান খাদ্য, ওই খাদ্য দিয়ে তারা সদকা ফিতরা আদায় করবে। আর ফিতরা নেসফা, এটা ইরাকের ঘটনা। মদিনাতে গম তৈরি হতো না। আমিরে মুয়াবিয়ার যুগে রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গম আসলো, খেজুরের দাম কম, গমের দাম বেশি। তখন উনি একটা ইস্তেহাদ করলেন যে এই গম, অর্ধশা গমের যে মূল্য, 100 খেজুর সেই মূল্য, কাজে এখন অর্ধেক শ গম দিলেই চলবে। উনি এ ফতোয়া দিলেন। ওই সময় অনেক সাহাবী প্রতিবাদ করেছেন, আমার এই কিতাবে এনেছি সেগুলো, প্রতিবাদ করেছেন, তার মানেন নাই। আল্লাহ নবীর যুগে এটা ছিল না। এরপরে হাদিসের সব কিতাবগুলোতে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 খাদ্য দিয়েছেন। বিস্তারিত হাদিসগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আর আমার বইতেও দেওয়া আছে। এই খাদ্য দিয়ে দেওয়া, এই ফাউন্ডেশনকে ঠিকাদারি দেওয়া হয় নাই সাদকাতুল ফিতর নির্ধারণ করতে। সাদাকাতুল ফিতর আল্লাহর নবী নিজে আল্লাহর পক্ষ থেকে 1400 বছর আগে নির্ধারণ করে গেছেন। কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন থাকবে, কোরআন সুন্নাত যতদিন থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহর নবীর নির্ধারিত সাদকাতুল ফিতর থাকবে। আর এক সার পরিমাণ কি? আল্লাহর নবীর যুগের সা যেটা, সেটাও পরিবর্তন করা হয়েছে। আমি ওখানে মাপ দিয়ে দিয়েছি, অবশ্যই এখানের মধ্যে একটু ভুল হয়ে গেছে। ওটা সাটা আমরা হিসাব করেছি, আল্লাহ নবীর যুগের সা যেটা আমি দেখেছি ওটা মদিনাতে আছে। ওটা হিসাব করলে ওইটা যে পরিমাণ ধরে, চাউল যদি রাখা হয় ওটায় 2 কিলো 500 গ্রাম ধরে। সুতরাং আমরা এই দেশের যারা চাউল খাই, যে ধরনের চাউল খাই, সে ওই ধরনের চাউল দিয়ে সদকা ফিতরা আদায় করবেন। 2 কিলো 500 গ্রাম, 2.5 কিলো চাউল দিয়ে দিবেন, সোজা কথা। আর কোনো টাকা পয়সার হিসাব নাই। এরকম ভাবে গম যদি হয়, ভালো গম আমরা হিসাব করে তাতে আছে 2 কিলো 40 গ্রাম, 2 কিলো 40 গ্রাম। আবার অন্য খেজুর ইত্যাদি ওই সার ভিতরে ধরলে তাতে একটু বেশ কম হয়, 2 কিলো 225 গ্রাম হয়। কাজে সায়ের মধ্যে একটু বেশ কম হয়। সবচেয়ে ভালো 2.5 কিলো করে দেওয়া, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। এইটা আপনারা মনে রাখবেন।
বিস্তারিত ইনশাআল্লাহ আপনারা জানবেন। আজকে অনেক বেশি সময় হয়ে গেছে, আমরা মনে রাখতে হবে 2.5 কিলো বললাম, 2.5 কিলো, 2.5 কেজি করে এক একজনের ফিতরা দিয়ে দিবেন। হাদিসে বলা হয়েছে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার জন্য, খাদ্যের টাকা দেওয়ার জন্য বলা হয় নাই। হাদিস সবগুলো দেওয়া আছে আমাদের কিতাবুজ যাকাতে, এটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এরপরে আমি আরেকটা কিতাব লিখেছি, ওর মধ্যে আসতেছে এটা। তো বিষয়গুলো আমরা আমল করব আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে। আমরা কোনো ইমাম, কোনো ফকির, কোনো ফকি, কোনো মুক্তির কথা ওই সময় পর্যন্ত মানতে পারি যেই সময় পর্যন্ত কোরআন হাদিসের মোতাবেক হবে। আর কোরআন হাদিসের মোতাবেক যদি না হয়, এটা যদি দুনিয়ার সব মুফতি একাত্র হয়ে বলে কোরআনের কোন পরিষ্কার বিধানের বিরুদ্ধে, তা মানা যাবে? মানা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজান কোরআনের মাস, কোরআনকে পড়া, কোরআনকে বুঝা, কোরআন পর আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন।